নমস্কার বন্ধুরা, আজ 1 আগস্ট 2026 শনিবার। আজ কার ভাগ্য খুলবে, কারা থাকবেন সতর্ক, সে মেষ থেকে মীন পর্যন্ত আজকের 12টি রাশির মহারাশি ফল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। অর্থাৎ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনাদের সবাইকে আমার চ্যানেলে আজকে স্বাগত জানাই। আজ 1 আগস্ট 2026 আগস্ট মাস শনিবার। কর্ম ফলদাতা শনিদেব এর আশীর্বাদ আজকে শনিবার, শনিদেবের আশীর্বাদ এবং গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান বিচার করে কিন্তু আমি আজকের 12টি রাশির যে সারাদিনের সম্ভাব্য ফলাফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বর্তমান গ্রহগত অবস্থানে বৃহস্পতি কিন্তু শক্তিশালী, কেন কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয়েছে এবং তার দৃষ্টি শনিদেবের কর্ম এবং দায়িত্ব ও ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন শনিদেব। আর রাহু নতুন সুযোগের পাশাপাশি বিভ্রান্তির মতো অবস্থা সৃষ্টি করতে পারে, তাই কেতু আধ্যাত্মিকতা ও বিচক্ষণতার শিক্ষা দিচ্ছে। তাই আজ আবেগ নয়, আজ বিবেচনা করে সিদ্ধান্ত নিন। অর্থাৎ আবেগের পরিবর্তে বিবেচনা করে সিদ্ধান্ত নিলে আজকে দিনটা আপনাদের ভালো যাবে। এবং শুরু করা যাক আজকে মেষ রাশি নিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ কিন্তু পাবেন এবং ব্যবসায় নতুন কিন্তু যোগাযোগের ভবিষ্যতের লাভ কিন্তু আপনাদের এনে দিতে পারে। অর্থভাগ্য ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া অনেকটাই বাড়বে এবং প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। এছাড়া সন্তানের পড়াশোনার ভালো খবর মিলতে পারে। শরীরের দিক দিয়ে অতিরিক্ত ক্লান্তি এবং উপেক্ষা করাই আপনাদের উচিত। এবার চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ আর্থিক দিক স্থিতিশীল থাকবে আপনাদের। পুরনো পাওনা কিন্তু ফিরে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা তারা ঊর্ধ্বতনদের প্রশংসা লাভ করতে পারেন এবং পরিবারের আনন্দের পরিবেশ থাকবে, কিন্তু জীবনসঙ্গী সহযোগিতা আত্মবিশ্বাস আপনার অনেকটা বাড়িয়ে দেবে। আর পিতামাতার স্বাস্থ্য নিয়ে সামান্য সচেতন থাকা উচিত। এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ নতুন পরিকল্পনা যদি করেন, আপনারা শুরু করেন যদি, আজকে কিন্তু তার জন্য শুভ দিন। অর্থাৎ ব্যবসায় লাভের সম্ভাবনাও রয়েছে। এছাড়া কর্মক্ষেত্রে দায়িত্ব কিন্তু অনেকটা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে কিন্তু আন্তরিকতা বজায় রাখুন, তবেই ভালো থাকবেন। শিক্ষার্থীদের জন্য মনোযোগ ধরে রাখা কিন্তু জরুরি। এছাড়া ভ্রমণের সুযোগ এলে কিন্তু সতর্ক থাকুন। এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ অর্থ ব্যয় সংযম প্রয়োজন আপনাদের। অর্থাৎ কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে পরিস্থিতি আপনার কিন্তু অনেকটা অনুকূলে যাবে। এছাড়া পারিবারিক বিষয়ে কিন্তু বড়দের পরামর্শ কিন্তু আপনাদের লাভজনক হবে। এছাড়া দাম্পত্য জীবনে শান্তি কিন্তু আপনাদের বজায় থাকবে। আর পরিবারে শান্তি বজায় থাকবে, তার সঙ্গে সঙ্গে শরীরের হজমের সমস্যা এবং মানসিক চাপকে কিন্তু আপনি একদম অবহেলা করবেন না। এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ আজ আত্মবিশ্বাসী আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তাহলে অর্থাৎ কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এছাড়া ব্যবসায় নতুন কিন্তু বিনিয়োগের আগে হিসাব করে তবেই এগোবেন। আর প্রেমের সম্পর্কে ইতিবাচক একটা পরিবর্তন কিন্তু আসতে পারে। এছাড়া সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিন্তু আশা ব্যঞ্জক একটা সংবাদ কিন্তু আপনাদের মিলতে পারে। অহংকার থেকে দূরে থাকাই আপনাদের আজকে শ্রেয়। এবার চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ পরিশ্রমের যথাযথ মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে উন্নতির ইঙ্গিত মিলতে পারে আজকে। আর আর্থিক অবস্থার উন্নতি হবে আজকে।
পরিবারের শান্তি বজায় থাকবে। আর শরীরের বিশ্রামের দিকে একটু নজর দিন এবং শিক্ষার্থীদের জন্য দিনটি কিন্তু খুবই শুভ। এবার চলে আসি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ বন্ধু বান্ধবের সহযোগিতা লাভ করবেন আপনারা আজকে। আর ব্যবসায় নতুন সুযোগ কিন্তু আপনাদের আসবে। আর প্রেমের সম্পর্কে মধুরতা কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়া বিবাহিত জীবনে সুখবর মিলতে পারে। আর পিতামাতার স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনাদের এড়িয়ে চলুন। এবার চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ ভাগ্যের সহায়তা পাওয়ার সম্ভাবনা প্রবল আপনাদের। আর কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার কিন্তু পক্ষেই থাকবে। আর ব্যবসায় আর্থিক লাভ হতে পারে এবং প্রেমে আন্তরিকতার সম্পর্ককে আরো দৃঢ় করবে। বা গোপন শত্রুর যে ব্যাপারে সেটা একটু সতর্ক থাকবেন আজকে। এছাড়া স্বাস্থ্য মোটামুটি আপনাদের আজকে ভালো থাকবে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দূরের যোগাযোগ থেকে আপনাদের লাভ হতে পারে আজকে। আর চাকরি ও ব্যবসায় নতুন সম্ভাবনার দ্বার কিন্তু খুলে যেতে পারে। অর্থভাগ্য উন্নতির দিকেই যাবে আর পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের সাফল্যে কিন্তু আনন্দ পাবেন। আর ভ্রমণে সতর্কতা অবলম্বন করা উচিত। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ ধৈর্যই সাফল্যের চাবিকাঠি আপনাদের। কর্মক্ষেত্রে চাপ থাকলেও কিন্তু ফল কিন্তু আপনাদের শুভ হবে এবং ব্যবসায় ধীরে ধীরে লাভ কিন্তু আপনাদের বাড়বে। এছাড়া দাম্পত্য সম্পর্কে কিন্তু আন্তরিকতা বজায় রাখুন। আর স্বাস্থ্য ভালো থাকলেও কিন্তু খাদ্য অভ্যাসের দিকে একটু নজর দিন, অর্থাৎ কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ করুন। নতুন পরিকল্পনা ভবিষ্যতে লাভ কিন্তু এনে দিতে পারে আপনাদের। এবার চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। রাহুর প্রভাবে নতুন সুযোগ এলেও তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। রাহু কিন্তু অবস্থান করছে বর্তমানে কুম্ভ রাশিতে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে এবং তবে দক্ষতার মাধ্যমে এগিয়ে আপনি যাবেন, তাতে কিন্তু শুভ ফল পাবেন। আর অর্থ প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের রয়েছে আজকে। প্রেম ও পারিবারিক জীবনে ধৈর্য কিন্তু আপনাদের জরুরি। এছাড়া শিক্ষার্থীদের জন্য নতুন সাফল্যের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ শনিদেবের প্রভাবে দায়িত্ব আপনাদের বাড়বে, কিন্তু পরিশ্রমের ফলও মিলবে। কর্মজীবনে সম্মান বৃদ্ধি পাবে এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে পারস্পরিক সহযোগিতা বজায় থাকবে। পিতামাতার স্বাস্থ্য নিয়ে কিন্তু যত্নবান হবেন। মানসিক শান্তির জন্য প্রার্থনা ও ইতিবাচক চিন্তা কিন্তু আপনার উপকারী হবে। কেন? শনি যেহেতু মীন রাশিতে অবস্থান করছে, যেহেতু শনি 7.5 দ্বিতীয় ফেজ মীন রাশির জাতক জাতি উপভোগ করছেন, সেখানে পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন এবং কর্মসততা ধৈর্য নিয়ে কর্ম করবেন। তবে ফল কিন্তু এটা স্বাভাবিক ফলই আপনারা পেয়ে থাকবেন। এবার আজকের জন্য শুভ বার্তা আপনাদের দিচ্ছি। শনিবার শনিদেবের কৃপায় কর্মফলদাতা শনিদেবের দিন আজকে। তাই সততা, পরিশ্রম এবং নিষ্ঠা, শৃঙ্খলার সঙ্গে কাজ করুন। আর অযথা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। প্রয়োজনে অসহায় মানুষদের পাশে দাঁড়ান, তাদের সাহায্য করুন এবং শুভ কর্মই আজ আপনার সৌভাগ্যের দ্বার কিন্তু খুলে দেবে। এই বলে আমি শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনারা আজকে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমি ঈশ্বরের কাছে কামনা করে শেষ করলাম। নমস্কার।